তুমি আমার মনকে কোথায় যাব কি গো এই জগতে বাবা মার কাছে চিরদিন বেঁচে থাকে না রে বোন। আমি তো রয়েছি, আমি তোকে সুখী করবো রে গুরু। তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে খোদা। কখনো হারানোর বেদনা বুঝবে না, তার ভিতরে হারানো যন্ত্রণা আছে, সেই বুঝবে আপন জন হারালে কেমন লাগে। জনম দুঃখী এই পৃথিবীতে বুঝি আরেক জন নেই। শৈশবে আমরা মা বাবাকে হারিয়েছি, আজ নিজের সামান্যর ভুলে আমরা ভাইকেও হারালাম। এই পৃথিবীতে আমরাই বুঝি সর্বোচ্চ দুঃখী মানুষ রে বোন। করে আর বলো না বোন।
অমন করে আর কাঁদিস নে বোন, চল এবার আমরা দাদার সৎকারের ব্যবস্থা করি। ঠিক আছে দাদা, তাই চলো। আমি আমার সাধারণ সম্পাদক দুইজনে মিলে দুইজনকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলাম। সকলকে ধন্যবাদ। একটু একটু সময় নিচ্ছি, বেদবি মাফ করবেন। শিল্পীর অভিনয় করেছে, সেই অভিনয় থেকে সন্তুষ্ট হয়ে অনেকে তাদেরকে উপটোকন করে, এটা তাদের উৎসাহ বাড়ায়, সেজন্য একটু সময় নিচ্ছি, বেদবি মাফ করবেন। আমাদের মাঝে কিছু মেহমান আছে যারা আমাদের মতোই মানুষ, আমরা তৃতীয়লিঙ্গ বলে বলে থাকি, তবু আমরা সেটা না বলি। আমাদের সেই মিতু আপা এখানে যে গান গেয়েছেন, জেরিন, তারপর আমাদের নুরুল চাচা এবং বাবুল ভাই, তিনজনকে 100টি করে টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে আজকের অনুষ্ঠান আমাদের নুরল এর গানে সন্তুষ্ট হয়ে আমার মনে হয় একটা দোকানদার তাকে 100 টাকা দিলেন, পরিচয়টা দিলেন না, বললো খালি দিবেন আপনি তাকে টাকাটা। আমার খুব ভালো লাগছে তার গান। ধন্যবাদ সবাইকে। সেই সাথে আজকের যে ঘুনাই বিবি যাত্রাপালা, আজকের এই যাত্রাপালায় ঘুনাই এবং খালিকের ভূমিকায় যারা দুইজন ভাই বোনের অভিনয় করেছেন, অতি চমৎকার অভিনয় করেছেন। তাই ওনাদের দুজনের অভিনয় দেখে ব্রহ্মখড়ি হতে আগত বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব তাকে দুজনকে 200 করে 400 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। কালিয়াকোট থেকে আগত মিতু আপা আমিরুল মাস্টারের ভঙ্গিমা দেখে, তার কলা কৌশল দেখে, পরিচালনা দেখে সন্তুষ্ট হয়ে মিতু আপা তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা গাই তাদের পিছনে যারা কাজ করে, তারা যদি ভালো কাজ না করতো আমরা গাইতে পারতাম না। আমি আমার পুরস্কারের এখান থেকে মিউজিক স্টাফদের 200 টাকা দিয়ে গেলাম। হ্যালো, দাদু যে গেল, এখনো যে ফিরে এলো না, তাহলে রফিক কাজী তার বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি নয়? আরে শালা, রাজি হবে না মানে? তোমার মতো ছেলে পেলে কোন শালা মেয়ে দেবে না? তাহলে রফিক কাজী রাজি হয়েছে দাদু? শুধু রাজি নয়, একেবারে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছে। দাদু, এই তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? থাক থাক, এই বুড়ো বয়সে আমাকে ধন্যবাদ না দিয়ে যখন গুনু ঘরে আসবে তাকেই তুমি ধন্যবাদটা দিও। দাদু থাক এসব কথা, এবার বিয়ের সব ব্যবস্থা করো। এই বাড়ি ঘর সুন্দরভাবে সাজে, আর বিয়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করো। দাদু সাহেব, এখন আমি টাকা কোথায় পাবো? কাকা যে আমাকে একটি পয়সাও দেন না। বলো দাদু, এখন আমি কি করব দাদু? কোথায় পাবো এতগুলো টাকা? আমি দিব তোমার বিয়ের টাকা। আব্দুল হামিদ, তুমি সামান্য চাকর, তুমি এত টাকা কোথা থেকে দেবে?
চাকর হলেও আমি দুলু মিয়া চেয়ারম্যানের মতো কষাই নই। আমি অনেক টাকা জমিয়েছি। ওই যে আমাকে হাত খরচের জন্য দু একটি টাকা করে দিতে, সেগুলো আমি জমিয়ে রেখেছি। তাছাড়া মাসিক বেতন তো আছে। আব্দুল হামিদ, তুমি এত মহৎ? আমি মূর্খ সূর্খ মানুষ, এত সব বুঝি না। আপনি আমার মনিব, তাই এই মনিবের বিপদে আমি যদি আপনাকে সাহায্য না করতে পারি, তাহলে আমি মরেও যে শান্তি পাবো না দাদু। যান দাদু সাহেব, এই বিয়ের সব ব্যবস্থা করুন গিয়ে। বেশ, আমি চললাম। আব্দুল হামিদ, বলেন ছোট মিয়া। তুমি যাও, এই বাড়িঘর পরিষ্কারের ব্যবস্থা করো গিয়ে, কারণ আমার সকল কাজ যে তোমাকেই করতে হবে। এসো এসো আমার সাথে এসো। তাই চলুন ছোট হুজুর। আজও যে আমি ওই সুন্দরী ঘোড়ায়ের রূপকে ভুলতে পারছি না। আমার দুস্থ ডাক্তার রহমান খান, সেও এর একটা ব্যবস্থা করে দিতে পারলো না। তাহলে কি সারা জীবন আমাকে ব্যথায় জ্বলে পুড়ে মরতে হবে? না, অসম্ভব। যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে, যেমন করে হোক না কেন, ওই সুন্দরী গুনাইকে আমার হাতের মুঠোতে আনতেই হবে। কাকা, কে তুমি আজ কি বলতে চাও? কাকা, আমার 50টি টাকার প্রয়োজন। টাকা? এখন টাকা দিয়ে তুমি কি করবে? আমার দরকার হয়েছে তাই। না, তুমি এখনো ছেলে মানুষ, এভাবে তোমাকে আমি অযথা টাকা পয়সা নষ্ট করতে দেব না তোতামিয়া। তাহলে কি আমি টাকা পাবো না? না, আমার বাবা আপনার কাছে 9 লক্ষ টাকার জমিদারি গচ্ছিত রেখে গেছে। যখন সময় হবে তখন আমি তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু এখন তো আমার 50টি টাকার প্রয়োজন। 50 টাকা কেন, একটি পয়সাও তোমাকে এখান থেকে দেওয়া হবে না। এটাই কি আপনার শেষ কথা কাকা? হ্যাঁ, এবার কোথায় যাবে চলে যাও। বেশ, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আজ আমি শূন্য হাতে চলে গেলেও আবার আমি ফিরে আসব। সেদিন আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি গড়াই গন্ডায় আদায় করে নিয়ে যাব। তবে আমি জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়? তুতামিয়া, বিয়ের সব ব্যবস্থা হয়েছে তো? হয়েছে দাদু সাহেব, আপনি একটু বসুন, অল্প কিছুক্ষণ মধ্যে সব শুরু হবে। ঠিক আছে, বসলাম আমি।
দাদু সাহেব, এবার বিয়ের কাজ সম্পূর্ণ করুন। তোমরা সবাই বসো। ভাই তুতা মিয়া, ওই হুসেন কাজীর মেয়ে মুসাম্মদ বুনাই বিবি কুমার বিয়ের কি এনেছি, তুমি বলো কবুল। কবুল কবুল। ঘনাই, তো একটু তোতার কাছাকাছি বস। হে খোদা, তুমি ওদেরকে সুখী করো। তোতা, আজ থেকে আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি জানি গুনুর অনেক শত্রু আছে, তুমি তাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে ভাই। আমি জানি আমার বোন কোনোদিন তোমার মনে আঘাত দেবে না। আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, গুনুর যত বিপদই আসুক না কেন, আমি তা নিজের বুক দিয়ে রক্ষা করব দাদা। আজ আমি নিশ্চিন্ত হলাম। আমি দোয়া করি ওই খুদা তাআলা তোমাদের সুখী করো। আলেক, এবার আমাকে বিদায় করো। ঠিক আছে দাদু সাহেব। গুনু, দাদা কোনোদিন খালেকের সাথে বেয়াদবি করো না বোন। ঠিক আছে। স্বামীর চরণ তলে যে স্ত্রীর বেহেশত, এই কথাটা সব সময় মনে রাখবে। ঠিক আছে দাদু, এবার আসতে পারে। বিদায় দাদা। আমি যে পাপ করেছি তার কোনোদিন কোনো ক্ষমা হতে পারে না। এর শাস্তি যে আমাকে পেতে হবে, কিন্তু ওই মানুষ রূপী জানোয়ারদের হাতে আমার জীবনকে আমি নষ্ট করতে দেব না। যে দুষ্কৃত হাতে আমার দাদাকে আমি শেষ করে দিয়েছি, আজ আমি এই চূড়া দ্বারা সেই হাতে আমার নিজের জীবনকে শেষ করে দিব। ওহে খোদা, দাদা তুমি আমার উপর যে দায়িত্ব অর্পিত করে গিয়েছিলে, আজ আমি সেই দায়িত্ব পালনের পর আমি নিজেই দিলাম আমার নিজের প্রতিশোধ। না না, ওই তো মা আমাকে ডাকছে, বাবা আমায় ডাকছে, বলছে ওরে ওরে খালেক, আমি যে তোর অপেক্ষায় আছি, তুই আমার কাছে ছুটে আয় খালেক। একই একই কে যেন আমায় বলছে, ওরে খালেক, যে অন্যায় তুই তোর দাদার সাথে করেছিস, কথা আমি সবাইকে বলে যাচ্ছি, সবাইকে আমি একটি মেসেজ দিয়ে যাচ্ছি, নেশা মানুষকে ধ্বংসের পথে ফেলে দেয়। আমি যদি ওই ডাক্তার রহমান খার কথাই সেদিন নেশায় মত্ত না হতাম, তাহলে আমার নিজের হাতে হয়তো আমার দাদার মৃত্যু হতো না। তাই এই যুব সমাজের কাছে আমার শেষ আবদার, তোমরা কেউ কখনো নেশায় মত্ত হও না, নেশায় মত্ত হও না। বিদায় বিদায় পৃথিবী, বিদায়।
তোমাকে পেয়ে সত্যি আমি আজ ধন্য হয়েছি। এমনি ভাবে তুমি আমার জীবন সঙ্গিনী হবে আমি তা কল্পনাও করতে পারিনি গুনু। ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না স্বামী। আপনার মতো স্বামী পেয়ে হয়তোবা আমি নিজেকে ধন্য মনে করছি। জানি না চিরদিন এই সুখ আমার কপালে সইবে কিনা। প্রিয়ে, মিছে মন খারাপ করো না। ওই স্কুল জীবনে তোমার প্রতি আমার অভিমান থাকলেও আজ তোমাকে পেয়ে যে আমি ধন্য হয়েছি প্রিয়ে। খারাপ তুমি ছাড়া কাটে না প্রহর। এসো 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 বন্ধু বুকেরই ভেতর, তোমায় নিয়ে বাঁধিব ভালোবাসার ঘর। ও তোমায় নিয়ে বাঁধিব ভালোবাসার ঘর। তুমি ছাড়া কাটে না প্রহর। এসো 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 বন্ধু বুকেরই ভিতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসা। দিনের বেলা ছিলাম একা, রাতের বেলায় হলো দেখা। ঘুমটা দিয়ে থেকো না, ঘুমটা দিয়ে থেকো না। দিনের বেলা ছিলাম একা, রাতের বেলায় হলো দেখা। ঘুমটা দিয়ে থেকো না, ঘুমটা দিয়ে থেকো না। তুমি ছাড়া কাটে না প্রভু। এসো 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 বন্ধু বুকেরই ভিতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। তুমি ছাড়া কাটে না প্রভু। আচ্ছা এসো 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 বন্ধু বুকেরই ভিতর, তোমায় নিয়ে বাঁধিব ভালোবাসার ঘর। তোমায় নিয়ে বাঁধিব ভালোবাসার ঘর। প্রিয়ে, তোমার রান্নার সময় হয়েছে, যাও পুকুর থেকে জল এনে রান্না বান্না শুরু করো গিয়ে। আর আমি যাচ্ছি আমার কাকার কাছে ওই 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে আনতে। কিন্তু আমি একা কি করে যাব পুকুর ঘাটে স্বামী? একা যাবি কেন? ওই মর্জিনা দাসী আছে না, ওকে সাথে নিয়ে যাবে। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। কাকা, আমার পিতা বিশ্বাস করে আমার জমিদারি আপনার কাছে অক্ষত রেখেছিল, আর আপনি তা নিজেই ভোগ করছেন। একটি টাকা পর্যন্ত আমাকে দেননি। আজ আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে আনবই।
আরে ও সখী চলো যাই সখী জহলানিতে। আরে ও সখী চলো যাই পুকুর ঘাটে জহলানিয়া কাহা করিয়া মোদের স্বামীকে একটি সুন্দরী ঘোড়ায় না আরে ও শিকার খেলিবে দুটি বৃক্ষ মারিবে বৃক্ষ মেরে প্রাণের প্রতি এনে আমাকে দিবে। আরে ও শিকার খেলিবে দুটি বৃক্ষ মারিবে বৃক্ষ মেরে প্রাণপতি এনে আমাকে দিবে। না না দোস্ত কিছুদিন পর আমি তোমাকে ঘনুইকে তোমার হাতে তুলে দেব। না দোস্ত, তুমি আমাকে এখন ছেড়ে দাও। আমি এই মুহূর্তে ঘোড়াইকে ধরে নিয়ে আমার রাজমহলে চলে না, যাবো। দোস্ত, না, যাওয়া যাবে না। আমি কিছুদিন পর ঘুনাইকে তোমার হাতে তুলে দেব। কে সখী, কে যেন ওখান থেকে আমাকে ঢিল ছুঁড়ে মারলো, একটু দেখ না। এ যে দেখছি তোমার কাকা দুলু মিয়া আর ডক্টর রহমান খান। আর দেরি নয় মর্জিনা, চল এক্ষুনি আমার স্বামীকে গিয়ে বলবো। ঘোড়াই, সুন্দরী ঘোড়াই, তোমাকে আমি যতই দেখি ততই আমার হৃদয়ে তোমাকে পাবার বাসনা জেগে উঠে। তুমি জেনে রেখো গুনাই, আমি যেমন করে হোক তোমাকে আমার হাতের মুঠুতে আনবই আনবই। কাকা, কি বলতে এসেছিস? কাকা, আমি আমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, আপনি কেন বিয়েতে যাননি? চুপ কর ইডিয়েট! কাকে দিয়ে তুমি আমাকে তোমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলে? কেন কাকা, আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়েছিলাম। চুপ! কাকা, সে হচ্ছে আমার বাড়ির চাকর। আর সামান্য একটা চা করেছে আমাকে নিমন্ত্রণ করবে? ওর আসতে বিবেকে বাঁধলো বুঝি? আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। ওই আব্দুল হামিদ চাকর হলেও আমাদের অতি আপনজন। অসম্ভব! পায়ের জুতো কোনোদিন মাথায় উঠতে পারে না। বেরিয়ে যা ইডিয়েট, আমার সম্মুখ হতে এখনই বেরিয়ে যা। যাব কাকা, তবে আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। জমিদারি? সে তুই পাবি না। এখনো তোর জমিদারি ফিরিয়ে নেওয়ার সময় হয়নি। কেন কাকা? আমার বাবা আপনার কাছে গচ্ছিত রেখেছিল এই শর্তে যে আমার জমিদারি চালানোর বয়স হলে তা আমাকে ফিরিয়ে দিবেন। হ্যাঁ, কথা ছিল, কিন্তু এখন আমি তোকে জমিদারি তো দূরের কথা, একটা
প্রতিজ্ঞা না করেও আমি তোকে দেব না। আমি জানতে চাই তুই এখানে থেকে যাবি কিনা। না, আমার জমিদারির দলিল না নিয়ে আমি এখান থেকে যাব না। বলুন, আমার পাওনা জমিদারি ফিরিয়ে দিবেন কিনা? বলছি তো দেব না। জোর করে ছিনিয়ে নেব তাহলে? তুতা, আপনার চোখ রাঙানিকে আজ আমি ভয় করি না। এতদিন যে অন্যায় অত্যাচার আমার প্রতি করেছেন, আর আমিও তা নীরবে মুখ বুঝে সহ্য করেছি। আজ আমি আর তা মানব না। যদি স্বেচ্ছায় আমার জমিদারি ফিরে না দেন, তাহলে আপনাকে কাকার সম্মান দিতে ভুলে গিয়ে আপনার বেঈমানি বুড়দত্ত বিচার করব। বেরিয়ে যা এখানে থেকে। না, আমি যাব না। যাবে না? প্রয়োজন হলে আপনার সাথে যুদ্ধ করব। তুমি আইডিয়েট, এই কি আছিস? এই নাও দোস্ত, এর আজকালটাকে উচিত শিক্ষা দিয়ে দাও। আব্দুল হামিদ, আমার একখানা অস্ত্র। এই নন ছোট মিয়া। আই বেয়াদব, তবে আসেন কাকা, আপনার সাথে যুদ্ধ করে আমার রাজত্ব আমি ফিরিয়ে নিব। তবে আই বেয়াদব। তুতা, তুই হচ্ছিস আমার বাতুস পুত্র। এই নাও তলোয়ার, এই রাস্কালটাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। আমি আসি। এসো তুতা। দাঁড়ান ডাক্তার সাহেব, আপনি আমার কাকার আজ্ঞা হত্যা করে এই শয়তানকে উপযুক্ত শিক্ষা দাও। বলেন কি ছোট মিয়া? এই শালা কুকুরের বাচ্চাটাকে শিক্ষা দিতে আমার তলোয়ার লাগবে না, আমার এই লাঠি খানাই যথেষ্ট। আপনি দাঁড়ান, আমি আর উপযুক্ত বিচার করছি। ওরে চোরের বেটা চোর, তুই এই আব্দুল হামিদকে চিনিস না? ডাক্তার রহমান খাও জানের ভয়ে পালিয়ে গেল। এখন উপায় কি? এখন আমি কি করব? কেমন করে যে আমি তুতা মিয়াকে শায়েস্তা? আমার আর বাকি 4 লক্ষ টাকার দলিল কোথায়? তা মানে ওই তোমার লেখাপড়ায় খাওয়া দাওয়ায় খরচ হয়ে গেছে। নয় লক্ষ টাকার জমিদারিতে এতদিন যে আয় হয়েছে সেগুলো কোথায়? তা মানে আমি কোনো কথা শুনতে চাই না। আমার বাবার রেখে যাওয়া দলিলটা আমাকে আমিও দেখে নিব তোর কত দম্প। প্রিয়ে কোথায় আমার? আমি এসেছি প্রিয়ে। স্বামী, এ কি হলো আজ? পুকুর ঘাটের ঘটনা আমি কেমন করে বলবো স্বামী? কি হয়েছে বলো? এই তোমাকে কেউ কিছু বলেছে? আওলাকে এসে পাগল হয় গোবে এসে। আচ্ছা, আওলাকে এসে পাগল হয় গোবে এসে। আচ্ছা, তারপরে কি হলো?
কে তোমাকে দেখে গেল, এই যে আমি কিছু বুঝতে পারছি না কোনো। আপনার চাচা দুলু হয় গো আমার কাকা দুলু মিয়া, কি হয়েছে কি হয়েছে গুনু? আমাকে সব খুলে বলো গুনু, আমাকে সব খুলে বলো। ও হাই গো প্রাণনাথ দিল মারিল গা আয়ে গো ও প্রাণ যায় 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 গো। কাকা আমাকে ঢিল মেরেছে, ওই, এ তো আমি সহ্য করতে পারছি না গুনু। তারপরে কি হলো আমাকে খুলে বলো গুনু। সাথে ছিল পরদিনাই গো মর্জিনা, মর্জিনা তোমার সাথে কি হলো? তারপরে কি হলো গুনু, আমাকে খুলে বলো। ও হাই গো প্রাণ স্বামী ডেকে জিজ্ঞাস করো গো ও প্রাণ যায় 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 গো। এ তো আমি কিছু বুঝতে পারছি না গুনু, এ তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। পুকুর গাতে বকুল হয় গো হ্যাঁ, পুকুর পাড়ে বকুল গাছে কি হয়েছে? কি হয়েছে গুনু, তুমি আমাকে খুলে বলো। ও হাই গো প্রাণনাথ কেটে দাওয়া মারে গো ও প্রাণ যায় 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 গো। কেন গুনু, ওই বকুল গাছ কাটতে হবে কেন? এ তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না গুনু। বাড়ির পাশে মানিক হয় গো ও হাই গো প্রাণনাথ ডেকে আনো তা আরে গো ও প্রাণ যায় 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 গো। এ তো আমি কিছুই বুঝতে পারছি না গুনু, এ তুমি কি বলছো? স্বামী, আপনি মানিককে ডেকে এনে আমাদের পুকুর ঘাটের বকুল গাছটা কেটে দিন। আমি যে ভাবতে পারছি না গুনু, এই কাকা সেখানে কেন গেলেন? প্রিয়তমা, স্বামী, আমার যে ভীষণ ভয় হচ্ছে স্বামী। হয়তো বা আপনার কাকা আমাদের কোনো ক্ষতি করতে চায়। আমিও তাই ভাবছি প্রিয়ে। ওই আমি জমিদারি ফিরিয়ে আনাই কাকা আমার প্রতি ভীষণ ক্ষেপে গেছে। আমার একটি অনুরোধ রাখবেন হ্যাঁ স্বামী? বলো গুনু। আপনি ওই বকুল গাছটা কেটে ফেলুন, তাহলে আর কোনোদিন আপনার কাকা আমাকে লুকিয়ে ঢিল ছুটতে পারবে না। তুমি ঠিক বলছো গুনু, আজই আমি ওই বকুল গাছটা কেটে ফেলবো। কিন্তু কিন্তু কাটাবো কাকে দিয়ে? মানিক বাড়িতেই আছে, মানিককে দিয়ে কাটান। বেশ, আমি এখনই যাচ্ছি মানিকের বাড়ি। তুমি যাও প্রিয়ে, এবার রান্নার ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। আমার ছেলে মানিকটা যে কোথায় গেল, এখনো ফিরে আসার নাম নাই। সারাদিন শুধু খেলা আর খেলা,
এই পাগল পোলারে নিয়ে আমি আর পারলাম না। মানিক রে, ওই মানিক। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, এই সাত সকালে আবার কেরা ডাকে গো? এ কেরা? আপনি ভিতরে আহেন, ভিতরে আহেন, ভিতরে আহেন, ভিতরে আহেন। আমি তুতা মিয়া। ও মা, তুতা মিয়া, তা বলি সাত সকালে এই গরিবের বাড়িতে হাতির পাড়া পড়লো কিসের জন্য? তোমার মানিক কোথায় গেছে? আহারে, এই কথা আর কবেন না। এই গরু চোরের পোলার সাথে আর আমি পারলাম না। এই সকালবেলা গেছে খেলা করতে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরিনি। তবে মানিকের কি দরকার? ওই আমার পুকুর পাড়ে বকুল গাছটা আছে না, হ্যাঁ, ওই গাছটা আমি মানিককে দিয়ে কাটাবো। ও, আমি জানি কাম ছাড়া বড় লোকের মানুষ আমার বাড়িতে আসবে না। আর মানিক, মানিক রে, ওই মানিক, খেরা যে কোনে থাকে। মা, মারে ও মা, আমাকে বাড়িতে কেরা আইছে রে মা? এদিকে এদিকে আমার কাছে, আমার কাছে কেরা আইছে জানোস? ওই যে বড় লোক কুতা মেয়ে আছে না, ও আইছে আমাকে বাড়িতে। কোন ছোট হুজুর, আমাকে কি করতে হবে? ওই আমার পুকুর পাড়ের বকুল গাছটা কেটে দিতে হবে। ওরে বাপ রে বাপ, এত বড় গাছ তো আমি কাটতে পারব না রে মা। এই কি কি গাছ তুমি কাটতে পারো? এই ধরুন কলা গাছ, ধুতরা গাছ, এই লাউ গাছ, এই বেগুন গাছ কাটতে পারি। এত গাছ তুমি কাটতে পারো, তাহলে আমার পুকুর পাড়ের বকুল গাছটা কেটে দিতে পারবে না কেন? পারুম না মানে খুব পারুম। কোন আমাকে কত দিবে? এই তোমাকে এই গাছটা কাটার জন্য 500 টাকা দিব। মানে ওরে মা রে মা, আমি কইরা পাবো না? মারে মাইছে বাকরে ধরে। তুই তো আমার মাই না গছ, তোরে 500 টাকা দিব। এত টাকা আমি নেব না রে মা। এই মানিক, তোমাকে আমি না 1000 টাকা দিব। ওরে বাবা রে বাবা, কষ্ট রে মা, আমি এত টাকা নেব না। টাকা দিলে আমাকে 2 আনা দিতে হবে মা। তাই না? দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি বলছি। হুজুর, জি জি বলো। 1000 টাকা আমাকে দিন, ওর যা দেয়া লাগে আমি দিবনি। আচ্ছা আচ্ছা, আপনি মানিকের আর মা, কিছু বললেন না। তুমি যা বলবে ঠিক আমি তাই আছে। করব। আই মানিক, এদিকে আয়। তোরে 2 আনা চাইছস না, তোরে 2 আনাই দিব। এখন তুই স্বীকার কর গাছটা কাটবি কিনা। ঠিক আছে ছোট হুজুর, আপনি দাঁড়ান, আমি কুড়ালটা নিয়ে আসি। মানিকের মা, আমি তোমাকে 1000 টাকাই দিব। ঠিক আছে, ঠিক আছে, তোমার ছেলেকে দিয়ে আমার পুকুর পাড়ে বকুল গাছটা আছে না, ওটা কাটিয়ে দিবে। ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। আয় মানিক, মানিক রে, না এই ছেলেটারে নিয়ে আমি আর পারলাম না। এই যে কুড়াল আনতে গেছে, এখনো পর্যন্ত আসে না কুড়াল নিয়ে। আয় মানিক, করে মা ক, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখিস কুড়ালে যেন আবার তোর গাল কাটে না। ক মারে, ক আমি গাছ কেটে যদি আসি রে মা, হ্যাঁ, এইটাই আমার শেষ কাজ। আচ্ছা, তারপরে? আমারে না, আমারে না রে মা, বুঝাস না কে রে তুই? খুইলা ক, কি কস? আমি তোর কথা বুঝি না। বাবা রে মা, আরে মা, এই যে এ ঘর থেকে ও ঘর যায়, এ ঘর থেকে ওই ঘরে যায়, এটা আবার কি? এখন তুই বুঝাস না রে মা। আরে ভালো করে খুইলা বল। তুই বুঝাস না কে? আমি বুঝবো কেমনে বাবা? তুই না বুঝাইলে তুই আমারে বুঝায় ক বাবা।
বুঝে ক। আরে মা ও যে ওই ঘর থেকে যে ওই ঘর যায়। ও বুঝতে পারছি, আমার পোলা পাগল হলে কি করবো, যাতে মাতাল তালে ঠিক। বাবারে তুই বোর কথা কইতিছস? মারে তুই সত্যি কত ভালো রে মা। তোর আমি বিয়া করামু বাবা, তুই চিন্তা করিস না। আমি যাই মা। যাই না বাবা, ক আসি। ঠিক আছে মা, আমি আসি। তোর জন্য না সুন্দর লাল টুকটুকা বউ এনে দেবো। যা বাবা যা যা। আসি। আচ্ছা যা। খুব জমো। এই তো দেখা যাচ্ছে, তাহলে গাছটা কাটতেই হবে। কাটলাম কিন্তু মারে ও মা, বললাম রে মা, বললাম মারে। কি মানিক বকুল গাছের তলে পড়ে মরে আছে? এই মরা নিয়ে কি করা যায়? না না, ও এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার এই সুযোগ। এবার তো তাকে খুনের আসামি করে আমার দুস্থকে দিয়ে থানায় কেস করাতে হবে, তবে আমার বুদ্ধির খেলা শুরু। আর তোতা যে মানিককে খুন করেছে তার এই প্রমাণ হবে কোরাল। ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চলে রে বকুল তলে। হয়তো ছেলে দুঃখে পড়ছে, নইলে কি আর চিৎকার করছে। হয়তো ছেলে দুঃখে পড়ছে, নইলে কি আর চিৎকার করছে। চলে রে সখী দেখিব আসি, চলে রে সখী দেখিব আসি, কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুঃখে পড়ছে, নইলে কি আর চিৎকার করছে। হয়তো ছেলে দুঃখে পড়ছে, নইলে কি আর চিৎকার করছে। চলে রে সখী দেখিব আসি, চলে রে সখী দেখিব আসি, কান্দে কাহার ছেলে। সখী, গাছের নিচে কে যেন পড়ে আছে, চল না দেখি। মানিক, মানিক, মর্জিনা, মানিক যে গাছের নিচে পড়ে মারা গেছে, এখন কি হবে? মানিক কথা কও, মানিক একটি বার কথা কও। আরে ও ময়ূরাছে, ময়ূরাছে, কোনো
আমার কথা দে, মানিকের লাশের কথাটা গোপন রাখবি। সখী ঠিক আছে, তুমি অযথা চিন্তা করো না, আমি ও মানিক মারার কথা কাউরে কইমু না। চলো দুজনে মিলে ওই রান্নাঘরের পিছনে না ওই যে ছাই আছে না, ওর নিচে ঠাইসা থুয়ে দেয় নাও, পরে ধরো ধরো সখী, পরে হাসরাইয়া নিয়ে যাবো, মরা তো হাসরাইয়া নিয়ে থাকে। যাইতে বলেন গা পিসুর বউ। কি বলছো প্রিয়ে? মানিক মারা গেছে? হ্যাঁ স্বামী। বলো প্রিয়ে, এখন আমি কি করব বলো? আমি কেমন করে নিজেকে রক্ষা করব? আপনি আগে মানিকের মার কাছে যান, আপনি নিজেকে মানিক বলে তার মাকে আপনি সান্ত্বনা দিয়ে আসুন। হ্যাঁ প্রিয়ে, আমি তাই করব। আমি এখনই মানিকের মার কাছে যাব, তাকে গিয়ে বলবো আমি আজ থেকে তোমার ছেলে মানিক, আমি তোমার সকল দুঃখ দূর করব। যাও স্বামী, তুমি আর দেরি করো না, শীঘ্রই যাও। হ্যাঁ আমি তাই যাচ্ছি, ওই আমি এখনই মানিকের মার কাছে যাচ্ছি। ওগো দয়াময়, তুমি এই ঘোর বিপদ থেকে আমাদের রক্ষা করো খোদা। তুমি আমার স্বামী সহায় থেকো খোদা, তুমি আমার স্বামী সহায় থেকো। এই যে গেছে আমার মানিক গাছ কাটতে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরলো না। পোলাটা যে আমার কি হলো? মানিকের মা কেরা ডাকে গো? তুতা মিয়া, তা কি খবর গো? আমার মানিক কই? মানে মানে তোমার মানিক? হ্যাঁ আমার মানিক। মা কও কও কি হয়েছে? মা তোমার মানিক? মানিক? তোমার মানিক হ্যাঁ বকুল গাছ কাটতে গিয়ে বকুল গাছের নিচে চাপা পড়ে মারা গেছে মা। ও মা গো, উড়ে গেছে উষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। ও মা গো, উড়ে গেছে উষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। তুমি কেঁদো না মা, আজ থেকে আমি তোমার মালিক, আমি তোমাকে মা বলে ডাকবো। আমার মানিককে ছাড়া আমি কেমন করে থাকবো? মানিক রে মানিক, মিছে কেন কাঁদো মা মায়ার সংসারে, যে চলে গেছে সে আর আসবে না ফিরে। তুমি আর কেঁদো না মা।
পাখি এসে ঝড়ের বেশে নিয়ে গেছে মা গো তোমার মালিকে মানিক রে কাল বৈশাখী এসে ঝড়ের বেশে নিয়ে গেছে মা গো তোমার মালিকে কেদনা মাগো মানিকের তরে মামা বলে ডাকব আমি যে তোমার কেদনা মাগো মানিকের তরে মামা বলে ডাকব আমি যে তোমার আমি তোমার মানে আমি তোমাকে মা বলে ডাকবো ও মা গো উড়ে গেছে উষা পাখি দিয়ে গেছে তোমায় পাখি মালিক রে মালিক আজ থেকে আমি তোমার মানিক আমি তোমাকে মা বলে ডাকবো মা মা মানিক ময়রাছে ময়রাছে মায়ের কপাল ভেঙেছে অভাগিনীর মায়ের ডাকে মানিক একবার ফিরে আয় আমি তোমার মানিক আমি তোমাকে মা বলে ডাকবো মা আমি তোমাকে মা বলে ডাকবো তুমি বলছো আজ থেকে তুমি আমার সন্তান আমার মানিক মাগো মানিকের জন্য আর কেঁদো না মা মানিক যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে মা ছোট হুজুর এখন আমি কারে লইয়া থাকবো ছোট হুজুর কেন আমার মামা বলে ডাকবে বলেন ছোট হুজুর মা গো আজ থেকে আমি তোমার মানে আমি তোমাকে মা বলে ডাকবো আমি তোমার সকল অভাব পূরণ করবো মা বলো মা
তুমি কি আমাকে মালিক বলে মেনে নেবে না মা? মালিক বলে মেনে নেবে না? ছোট হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর নয় মা, ছোট হুজুর নয়, বলো তোমার মানিক। মানিক রে মা গো, তুমি আর কেঁদো না মা। তুমি এক ছেলে হারিয়ে আর এক ছেলে পেয়েছো মা। আজ থেকে আমি তোমার সারাক্ষণ পাশে থাকবো মা। আমি তোমার মুখে আবার আনন্দের হাসি ফোটাবো মা। ঠিক আছে বাবা, এই দেখো আমি আর কাঁদবো না, আমি পেয়েছি। চাই আমার মানিক রে আমি ফিরা পাইছি। মানিক রে আমার বুকে একটিবার আয় না বাবা, আয় না আমি এখন আসি মা। আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো মা। আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। মানিকের মা, তোতা মিয়া তোমার কাছে কেন এসেছিল? কি আর বলবো খারবু, আমার মানিক যে ওই গাছে চাপা পড়ে মারা গেছে, তাই তোতা মিয়া আমাকে মা বলে আবদার করেছে। না, গাছ চাপা পড়ে মরেনি, তবে তোতা মিয়াকে খুন করেছে। না, দেখো থাকবো, আমার কাছে মিছা করবে না। যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না, তুমি বিশ্বাস না করলেও সত্যি কথাটা আমি বলবো। সত্যি ঘটনা? আর তোমার মানিক তোতা মিয়াই খুন করেছে, আমি তা সচক্ষে দেখেছি। সত্যি কইছো? তুমি দেখেছো? তবে কি আর মিথ্যা বলছি? এখন আমাকে কি করতে হইব? থানায় কেস করাতে হবে। এই কেসের আসামি হবে তোতা মিয়া। বলতে তোমাকে হবে। বলো বলো, আমার কথায় রাজি কিনা? বলো, থানায় গিয়ে কি বলতে হবে? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। থানায় গিয়ে বলবে মানিক গাছ কাটতে গিয়েছিল, তখন তার ভীষণ ক্ষুধা পায়, তো তার কাছে গিয়ে খাবার চাইলে একটি কুকুরের তালায় মানিককে খাবার দেয়। তো আমার মানিক হাবা হলেও মানিকের মাথায় 3টি আঘাত করেছিল, সাথে সাথে মানিক মারা গিয়েছিল। বেশ, এই নাও তোমার পুরস্কার। এবার আমি চলি।
সুন্দরী ঘোড়াইকে আমি আমার আয়ত্তে আনতে পারলাম না। আমিও চেয়ারম্যান দলু মিয়া, আমিও দেখে নেব সেই সুন্দরী ঘোর দেমাক কত। কাকা, আবার কিসের জন্য এসেছ এখানে? কাকা, আজ আমি ঘোর বিপদে পড়েছি কাকা। এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন কাকা। কি হয়েছে? আমি ওই মানিককে বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম, আর সেই বকুল গাছ চাপা পড়ে মানিক মারা গেছে কাকা। মানিক মারা গেছে? হ্যাঁ কাকা। মানিকের মা কি তা শুনেছে? হ্যাঁ কাকা, আমি মানিকের মাকে মা বলে ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি। একটা সামান্য চাষার বেটিকে তোর মুখে মা বলতে তোর জিহ্বাটা আড়ষ্ট হল না? কি করব কাকা, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাকে আজ আপনি মারুন, যা খুশি তাই করুন, তবু আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন কাকা। ঠিক আছে, আমি বেঁচে থাকতে আমার ভাতুষ পুত্র পুলিশের হাঙ্গামায় পড়বে তা আমি হতে দেব না। তুমি যাও, আমি আর সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে কাকা, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার দোস্ত? তোতাকে দেখলাম আপনার কাছ থেকে চলে যেতে, কেন এসেছিল? তার আজ গুড় বিপদ। বকুল গাছ চাপা পড়ে নাকি মানিক মারা গেছে, তাই আমাকে জানাতে এসেছিল। এই তো সুযোগ দোস্ত, এবার তুতাকে মানিক হত্যার আসামির মামলা করে দিলে তুতা থাকবে জেলে, আর সুন্দরী গুনাই হবে আপনার। অসম্ভব, তুতা হচ্ছে আমার ভাতুষী পুত্র, আর সে জেল খাটবে তা আমি হতে দিব না। সে যাতে পুলিশের হাতে ধরা না পড়ে আমি সেই ব্যবস্থা করে দিব। সে কি দোস্ত, আপনি না গুনাইয়ের জন্য পাগল? অবশ্যই। আপনি কি গুনাইকে পেতে চান না? অবশ্যই তা পেতে চাই। গুনাইকে পেতে হলে তুতাকে এই সুযোগে পুলিশের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ দোস্ত। করাচ্ছি, সে থানায় গিয়ে বলবে মানিক গাছ চাপা পড়ে মরেনি, মানিককে খুন করেছে, আর একমাত্র প্রধান সাক্ষী হবেন আপনি। আমি? হ্যাঁ, তা না হলে যে গুনাইকে সহজে পাওয়া যাবে না। ঠিক আছে দোস্ত। হ্যালো 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 হ্যালো, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানে কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানে কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কারা
করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি না আমার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি না শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে যার জন্য এত ব্যথা সইলাম জীবনে যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা সইলাম জীবনে কই ভেবে আকাশ দেওয়ানে কই ভেবে আকাশ দেওয়ানে সুখের জীবন ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে দাগলে গেছে কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বিন্দু, চলমান রজনীতে ঘুনাই বিবি যাত্রাপালায় তৎসঙ্গে আজকের গানের যিনি সেক্রেটারি মোহাম্মদ শিফন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট দানবীর, তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে এই গানে সন্তুষ্ট হয়ে আমাদের পিয়ার ভাই তাকে আরো 100 টাকা দিয়েছেন। সেই সাথে পপুলেশন ডায়াগনস্টিক সেন্টার বাস্তর মির্জাপুরের পরিচালক শেখ আহমেদ রাসেল তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আহ্বান জানাবো। আজকে তুতা মিয়ার অভিনয় করেছেন। তুতা মিয়ার অভিনয়ে সন্তুষ্ট হয়ে পপুলেশন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শেখ আহমেদ রাসেল তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা ধৈর্য ধরে বসুন, আমাদের বই আজকে শেষ করে দিব।
যেনারা আমাকে বকশিস দিয়ে উৎসাহ দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তাদেরকে আবারও আসসালামু আলাইকুম। গান ছিল ওইটাই করছি। বানি সালি মেম্বার আপনি জানেন না আপনার প্রেমে সবাই দিওয়ানা। বানি সালি মেম্বার আপনি জানেন না আপনার প্রেমে সবাই দিওয়ানা। বানি সালি মেম্বার আপনি জানেন না আপনার প্রেমে সবাই দিওয়ানা।
এখানে সন্তুষ্ট হয়ে সাউন্ড সিস্টেম দ্বারা পরিচালনার দায়িত্ব আছে পানিচালী মেম্বার পদবাদের ছেলে সাগর তাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। ফাঁকি দেই না। দেখি তোমার ডায়েরি খানা। এই নিন স্যার। কি এসব কি লিখেছো তুমি? স্যার, গত রাতে ওই রসুলপুর পাহারা দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম এক লোকের ভীষণ অসুখ। তখন লিখে রাখলাম মানে লোকটা মরেও যেতে পারে। লেখা আছে যে। স্যার, গত রাতে ওই সাদেকপুর পাহারা দিতে গিয়ে দেখি এক নারী প্রসব বেদনায় চিৎকার করছে। তাই লিখে রাখলাম হ হ হ মানে সন্তান হতেও পারে। বাহ, তুমি তো দেখি অগ্রিম লিখে রাখো সব। কেন লিখে রাখি জানেন স্যার? এই পরে যদি সব ভুলে যায়। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে চেয়ারম্যান সাহেব যে, বসুন। হঠাৎ কি মনে করে? মানে আমার বাড়ির পাশে একটি খুন হয়েছে, তাই কেস ডায়েরি করতে এসেছি। কিসের খুন? মানে একটা মহিলার ছেলে মানিককে তুতামিয়া কুড়ালের আঘাতে খুন করেছে। তুতামিয়া? সে তো চেয়ারম্যান সাহেবের ভাতিজা। হ্যাঁ, ভেবে দেখলাম ভাতিজা বলে যদি আমি তাকে ক্ষমা করে দেই তাহলে জনগণ আমাকে মাফ করবে না। এই কেসের বাদীকে? পালঞ্চ বিবি। স্বামীর নাম? জমির আলী। আচ্ছা বলো তো মানিকের মা। হুজুর কোন? কিভাবে তোমার ছেলে খুন হয়েছে? বলছি হুজুর বলছি, দাঁড়ান হুজুর। এ কি করছো? এ কি করছো? জুতো হাত ওঠাও। এ থানা। থানা? হ্যাঁ, জুতো হাত ওঠাও। এবার বলো। বলো, তোমার মানিককে তুতামিয়া খুন করেছে। আমার মানিক রে তু তু তু। ভয় পেও না, বলো, আমি আছি না। মানে মানে না, বাদী যখন বলতে পারছি না তো বলো, হবে আমি না। আছি না। ভয় পাচ্ছ কেন? বলো। বলবো। হ্যাঁ, তোতা মানিককে খুন করেছে। মানিকের মা বলুন। এদিকে এসো। দারোগা সাহেব এদিকে আসুন। বলো মানিকের মা, তোমার মানিককে বলে? আমার মানিক রে তুতা, ওই যে তুতা আছে না, ওই তুতাই খুন করছে। বেশ,
এবার 1 নম্বর সাক্ষী। সাক্ষী মানে বলুন। 1 নাম্বার সাক্ষী আমি। বেশ, চলুন সবাই, এবার আসামির সন্ধান করা যাক। তাই চলুন দারোগা সাহেব, চলো মানিকের মা। চলেন হুজুর। স্বামী, আমার জানি কেমন ভয় হচ্ছে, মানিকের ব্যাপারে যদি। ভয় পেও না প্রিয়ে, খোদাই আমাদের একমাত্র সহায়। চলো প্রিয়ে, একটু বিশ্রাম করো গিয়ে। তাই চলুন স্বামী। ছবি তুতামিয়া বাড়ি আছেন? তুতামিয়া, কে? আমরা থানার লোক। আসুন, এই ভিতরে আসুন স্যার। গনো, এই দারোগা সাহেব এসেছে, তুমি চা নাস্তার ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। এবার বসুন দারোগা সাহেব। আমাকে কি প্রয়োজন? আপনি আইন মানেন তো? হ্যাঁ, আইন মানি। তাহলে আপনি অ্যারেস্ট। সিপাহী, অ্যারেস্ট করো। অ্যারেস্ট? আমার অপরাধ? মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। সিপাহী, তুতামিয়ার হাতে হাত করা বাড়াও। বিশ্বাস করুন